হ্যালো এভরিওয়ান, আমি ঝিমলি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই ঘুরতে যাওয়ার ইচ্ছে। তো আমারও ঘুরতে যেতে ইচ্ছে করছিল, তাই বেরিয়ে গেছি গোলবাজার যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ির কাছেই ছিল গোলবাজার। গোলবাজারেও যাচ্ছিলাম না, মেন যাচ্ছিলাম ক্যাফেতে, ওয়ান স্কাই ক্যাফেতে। তো সেই ক্যাফেতে আমি আগেও একবার গিয়েছিলাম, সেই ভিডিওটি আমি ছেড়েও ছিলাম। ওই ক্যাফেটা এতই সুন্দর যে আমার দ্বিতীয়বার যেতে মন চাইছিল। আর এমনিতেও আমার ক্যাফেতে যেতে বেশ ভালো লাগে। ঘুরতে বেড়াতে কিন্তু আমার খুবই ভালো লাগে। বেসিক্যালি মেয়েদের ঘুরতে বেড়াতে বেশ ভালো লাগে। সন্ধে হলেই ঘুরতে যাওয়া আর খাওয়া দাওয়া এইসব তো আছেই। আর কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি গোলবাজারে। এই যে দেখো আমার মাকে কত সুন্দর লাগছে। আমি আর মা একটু সেজেগুজে বেরিয়েছিলাম। আর আমি আর মা কিন্তু সবসময় একসাথেই ঘুরতে বেড়াই, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, মজা করি। তো মা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের মতো। আমার সব থেকে প্রিয় বন্ধু আমার মা। এটাই আমার সবচেয়ে সেরা বন্ধু। আর এই যে এটা হচ্ছে আমার আউটফিট আজকের। প্রথমেই একটু ফটো ভিডিও তুলছিলাম, কারণ এগুলো না করলে তো একদমই হয় না আমাদের। প্রথমেই চারিপাশটা এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম। এই যে এটা আমাদের অশোকনগর গোলবাজার। এই বাজারটি আমাদের বাড়ির কাছেই প্রায়। এদিকে মায়ের একটু ভিডিও তুলে দিচ্ছিলাম। তারপর হঠাৎ করেই মনে পড়লো আমাদের তো আইব্রো করা হয়নি, তাই আইব্রো করার জন্য কিন্তু চলে এসেছি অপ্সরা বিউটি পার্লারে। আমি আইব্রোটা সবসময় এই পার্লার থেকেই করে থাকি, খুব সুন্দর করে ওরা। তো চলো যাওয়া যাক এই পার্লারে, তোমাদের পার্লারটাকে ঘুরে দেখাই একটু। ভিতরে যেহেতু ভিডিও তোলার কোনো নিয়ম ছিল না, তাই যেটুকু পেরেছি ওইটুকু তুলেছি আমি। পার্লারটি ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর ছিল, আর ওদের হাতের কাজগুলো বেশ সুন্দর হয়। এই যে দেখো আমি আইব্রো করেছি, কত সুন্দর হয়েছে আইব্রোটা। আইব্রো করা কমপ্লিট। তো এখন যাচ্ছি ক্যাফের দিকে, কারণ ক্যাফেতে যাওয়া বাকি। মেন কিন্তু ক্যাফেতে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। প্রথমে আইব্রোটা করে নিলাম, না হলে ফটোগুলো কিভাবে ভালো উঠবে, তাই না? এই যে আমাদের গোলবাজার, যেখানে অনেক রকমের দোকান আছে, নানা ধরনের খাবারের দোকান আছে, তারপরে অনেক জিনিসপত্রের দোকান আছে। তারপর সামনের দিকে তো স্ট্রিট ফুড অনেক বেশি করে বসে, যেখানে বেশ ভিড়ও হয়। ওয়ান স্কাই ক্যাফেতে যেখানে আমরা যাচ্ছিলাম সেটা হাঁটা পথে অনেকটা দূর ছিল গোলবাজার থেকে। তো আমরা তো হেঁটেই যাচ্ছিলাম, তাই গল্প করতে করতে যাচ্ছি। মাকে বলেছিলাম টোটোতে করে যেতে, কিন্তু মা নিয়ে যাচ্ছিল না, কি আর করবো, তাই হাঁটতে হাঁটতেই যেতে হচ্ছিল। এটি হচ্ছে বাণীপীঠ স্কুল। এই স্কুলে কোনো একটি অনুষ্ঠান হচ্ছিল, জানি না ঠিক। এই যে এখানে সব স্ট্রিট ফুডগুলো বসে বেশিরভাগ, সব লোভনীয় লোভনীয় খাবার ছিল এখানে। তো আমার তো দেখেই জিভে জল চলে আসছিল, কিন্তু না, ক্যাফেতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি যখন, আগে ক্যাফেতেই যাবো, তারপর অন্য কিছু ভাববো। হাঁটতে হাঁটতে ক্যাফের দিকে চলে এসেছি। তো ক্যাফেতে চলে এসেছি। ক্যাফেটা ছিল 3 তলায়। আমরা যেতে যেতে ঠিক করছিলাম যে কি খাওয়া যেতে পারে আজকে, কিন্তু ভিতরে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে। দেখো উপর থেকে কত সুন্দর লাগছে ভিউটা। আর এই যে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি ক্যাফের। সেই দিন বসন্ত উৎসবের অনুষ্ঠান ছিল, তাই একটু ভিড় হয়েছিল সেই দিন। আমরা যখন গিয়েছিলাম কোনো টেবিল ফাঁকা ছিল না, লাস্টে একটা টেবিল চেয়ার ফাঁকা ছিল। তো ভাবছিলাম বসবো নাকি বসবো না, তো ভাবলাম বসেই পড়ি, অ্যাটলিস্ট একটা কফি তো খেয়ে যাই, নিচ থেকে না হয় অন্য কিছু খেয়ে নেবো, কারণ এতটা ভিড় ছিল, খাবার দিতেও লেট হতো ওদের। তারপর একটু বসেই ফটো ভিডিও শুরু করে দিয়েছি। অর্ডার দিয়ে দিয়েছিলাম 3টে কফি, কারণ বেশি কিছু খাবো না এখান থেকে। আবার আসতে অনেকটা লেট হতো, কারণ সেই দিন অনেকটা ভিড় ছিল। মা আর আমি কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। মাকে ওদিকে দিদি ফটো তুলে দিচ্ছিল কিছু, আর আমি এদিক থেকে বোঝাচ্ছিলাম যে কিভাবে পোজ দিতে হবে। আমাদের কফি কিন্তু চলে এসেছে। দেখো প্রথমে মা একটু টেস্ট করে নিচ্ছিল, আর তারপরে আমি। এরপর আমি একটু কফি টেস্ট করে দেখলাম, কফিটা বেশ ভালোই লাগছিল খেতে। আর কিছু অর্ডার করিনি, তাই নিচের দিকে চলে যাচ্ছিলাম, নিচের থেকেই কোনো খাবার খেয়ে নেব। এইখানে অনেক খাবার ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল, তাই জন্য অনেক দোকান অফ হয়ে গেছে। তো বুঝতে পারছিলাম না কি খাবো। লাস্টে ঠিক করলাম যে ফুচকা খাবো। আমি মোটামুটি 30 টাকার মতো ফুচকা খেয়েছি। ফুচকা দেখে কার না জিভে জল আসে বলো তো, এত সুন্দর বানিয়েছিল ফুচকাটা। প্রথমে তো ঠিক করেছিলাম 10 টাকার মতো খাবো, কিন্তু এত সুন্দর হয়েছিল, তাই জন্য আমি মোটামুটি 30 টাকার মতো খেয়েছি। আর এদিকে আমার ফুচকা খাওয়া ডান। আর এত গরম ছিল বলে একটা ঠান্ডা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর একটা চিপসের প্যাকেট নিয়েছি। তারপর একটু টুকটাক ক্রিম কেনার ছিল, ওগুলো কিনেছিলাম। আর এই যে এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো টোটো করে বাড়ি চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো এখন টাটা।